এক অজানাকে জানতে পারা বা নতুনকে নতুনভাবে জানতে পারা, পুরাতন সমস্ত সংস্কৃতিকে নতুন করে বুঝে নেওয়া, সমস্ত কিছুই কিন্তু আমরা পাই এই বইয়ের মধ্যে। কখনো বা দুষ্প্রাপ্য কোনো বই মিলে যায় আমাদের এই বুক ফেয়ারে। হ্যাঁ, শীত মানেই বিভিন্ন রকমের মেলা, আর তার মধ্যে একটি অন্যতম মেলা কিন্তু এই বইমেলা। যেই বইমেলার প্রাণে আমাদের পাঠক হৃদয় চিরদিন সেই বইয়ের ভিড়ে হারিয়ে যেতে ইচ্ছে করে, আর আমরা ছুটে যাই কখনো বা কলেজ স্ট্রিট প্রাঙ্গণে, কখনো বা বইমেলায়। কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হোক কিংবা জেলাভিত্তিক কোনো বইমেলা, আজকে আমাদের এই বারাসাত প্যারীচাঁদ মাঠেই আয়োজিত হয়েছে এই মেলা। হ্যাঁ, এটি স্টেশন সংলগ্ন একটি মাঠ বলতে পারেন। 5 মিনিটের হাঁটা পথেই আপনি চলে আসবেন বারাসাত গভর্নমেন্ট কলেজের পাশেই কিন্তু এই মাঠটি, আর এই আমাদের বিদ্যাসাগর স্টেডিয়ামের অপোজিটে। 17 তারিখ থেকে 23 তারিখ দীর্ঘ 6 দিন ব্যাপী এই মেলাটি চলবে। আর এই মেলায় আয়োজিত হবে বিভিন্ন ধরনের সঙ্গীত অনুষ্ঠান বা নৃত্য অনুষ্ঠান, এছাড়াও বিভিন্ন ধরনের বই, যেই বইগুলো দুষ্প্রাপ্য এবং যেই বইগুলো নতুন, আর তাছাড়াও কিন্তু রয়েছে বিভিন্ন পুরনো বই। সমস্ত বইয়ের ভিড়ে যেন আপনাকে একটা অন্যরকম জগতে নিয়ে যাবে। হ্যাঁ, আমরা যারা বই ভালোবাসি তারা কিন্তু দূর দূরান্ত থেকে এভাবেই ছুটে আসি বইয়ের গন্ধে। হ্যাঁ, এখন ইন্টারন্যাশনাল যুগ, আমরা আধুনিক মানুষ এবং আধুনিক বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে অনেক রকমের PDF আকারে বই তো আমরা পেয়েই যাই। সেগুলো পড়ার মধ্যে একটা আলাদা অন্যরকম আমেজ আছে, কিন্তু বই কিন্তু একটা অন্যরকম আবেদন নিয়ে আসে। আর আমরা সকলেই কিন্তু যারা বই পড়তে ভালোবাসি, পেজ উল্টে সেই বই পড়ার অনুভূতিটা কিন্তু আমাদের চিরকালীন। তাই জন্য বইয়ের প্রতি ভালোবাসাটা আমাদের অন্যভাবেই থাকে। তো আজকে ছিল উদ্বোধন, তার জন্য দেখুন কীরকম তোড়জোড় কাজ চলছে। তো চলে গেছিলাম লাইব্রেরি থেকে ফেরার সময় এই বইমেলাতে। যাওয়ার পরে দেখছিলাম যে বইগুলো র্যাকে সাজানো হচ্ছিল, বিভিন্ন ধরনের বই। আর এই বিচিত্র বইয়ের সমারোহে নিজেকে যেন একটা অন্য জগতে নিয়ে পৌঁছে দিয়েছিল বা নিয়ে গেছিলাম, বা বলতে পারেন বইগুলোই আমাকে নিয়ে গেছিল এরকম একটা জায়গা। তো সেই অনুভূতিগুলো কিন্তু একটা অন্যরকম, মানে আমরা যারা বই ভালোবাসি তারাই হয়তো এই জিনিসটাকে ভালো করে উপলব্ধি করতে পারি। সে বাংলা কিংবা ইংলিশ কিংবা ছোটদের গল্প বা কিশোর সমগ্র, ছোটোবেলা থেকে এই সমস্ত পড়েই তো আমরা বড় হলাম। সত্যজিৎ রায়ের সেই সত্যজিৎ রায় থেকে শুরু করে রতন টাটা, তারপরে আপনার রয়েছে উইংস অফ ফায়ার, বিভিন্ন গ্রন্থ কিন্তু এখানে সাজা রয়েছে। রবীন্দ্রনাথের অনেক বিচিত্র গল্প, কবিতা, উপন্যাস, নাটক, থিয়েটার, সমস্ত কিছু রচনা রয়েছে। এছাড়াও রয়েছে গিরিশ ঘোষ কবি, কাজী নজরুল ইসলাম, তারপরে সত্যজিৎ রায় তো বললাম, তারপর ফেলুদা, এছাড়াও বিভিন্ন রকমের গ্রন্থ কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। বনফুলের রচিত বিভিন্ন গ্রন্থ, বিভূতিভূষণ, তো আমাদের চিরপরিচিত বিভিন্ন লেখক, এছাড়াও বিভিন্ন আধুনিক লেখকদের গ্রন্থও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর যেগুলো আমাদের মন ছুঁয়ে যায়, সত্যি কথা বলতে আমরা হয়তো ভেবেছিলাম কখনো যে হ্যাঁ এই লেখক মারা গেলেন, ব্যাস আমাদের কি হবে, কিন্তু তারপরেও কিন্তু কত নতুন লেখকের জন্ম হয়েছে বলুন তো, যারা যুগের সাথে তাল মিলিয়ে, আমাদের রুচিবোধের সাথে তাল মিলিয়ে নতুন নতুন গ্রন্থ রচনা করে যাচ্ছেন, এবং সেই সমস্ত গ্রন্থও কিন্তু আমাদের পড়ে দেখা উচিত। আর তার জন্যই তো এই বুক ফেয়ারগুলো আয়োজন করে। সেই সমস্ত গ্রন্থের ডালি নিয়ে চলে আসে আমাদের সামনে নতুন পুরাতন হরেক রকম বইয়ের ভিড়ে নিজেকে যেন একটা অন্যরকম, মানে কি বলবো, নতুন বইয়ের গন্ধের একটা আলাদা আমেজ আছে। আর পুরনো বইয়ের তো কথাই নেই। তো সমস্ত বইয়ের ভিড়ে আপনি নিজেকে শুধু বইপ্রেমী বলেই তখন ভাববেন ওই খানিকটা সময়ের জন্য। হ্যাঁ, আমাদের এই আধুনিক সভ্যতা মুঠোফোনের তাগিদে আমরা কিন্তু বই পড়তে ভুলেই গেছি বলতে গেলে। তো সেই সমস্ত মানুষদের জন্য আজকের আমার এই ছোট্ট ব্লগটি বা ছোট্ট ভিডিওটি দেখলে আপনাদের হয়তো অনেকেরই ভালো লাগবে। আর গাছ, হ্যাঁ গাছ কিন্তু আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ। এইখানে কিন্তু থিম হিসেবে সেই জিনিসটাও স্টুডেন্টরা তুলে ধরেছে যে গাছ লাগাও, গাছ বাঁচাও। গাছ আমাদের জীবনে কত বড় ভূমিকা পালন করে, শুধু মুখে বলে না, আমরা কিন্তু বাড়িতেও ছোট বড় গাছ লাগিয়ে এই জিনিসটা বা এই দায়িত্বটা কিন্তু পালন করতে পারি নিজেদেরকে ভালো রাখার জন্য, নিজের তাগিদে, অন্য কারোর জন্য নয়, শুধু নিজের জন্য। আমরা কিন্তু বাড়ির আশেপাশে বা রাস্তার আশেপাশে ছোট বড় কোনো সমিতি বলুন বা নিজের তাগিদেই বলুন বা কিংবা সংগঠনের মাধ্যমে কিন্তু আমরা গাছ লাগাতে পারি। তো সেই রিচুয়ালটাকে কিন্তু, সেই বার্তাটাকে কিন্তু এখানে সুন্দরভাবে তুলে ধরেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বই পড়তে থাকুন। এখানেই শেষ করছি।